আচ্ছা, তো শুরু করছি আমরা। তোমরা একটু সাথে বই রাখো। 7.2 টা একটু বের করো। আমি একটু আমার হোয়াইট বোর্ডটা অন করে নেই। ঠিক আছে, তাহলে এখন একটু দেখো তো হোয়াইট বোর্ড দেখতে পাও কিনা তোমরা? দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ড? জি স্যার। হ্যাঁ, তো গত ক্লাস যেখানে শেষ করেছিলাম এরপর থেকে আমরা একটু শুরু করছি। দেখো, আমি একটু সামারাইজ করি যে তথ্যগুলো ছিল গত ক্লাসে। তথ্যগুলো ছিল এরকম: যদি কোনো ত্রিকোণমিতিক সমীকরণ তুমি এরকম পাও, যে মনে করে লেখা আছে sin θ = 0, হ্যাঁ, sin θ = 0, তাহলে থিটার মান কত ছিল মনে আছে কারো? θ = n π। মনে করে দেখো, n এর পরিচয় কি? n টা ছিল পূর্ণ সংখ্যা, n belongs to z। ঠিক আছে, ওকে। আর যদি cos θ = 0 হয়, cos θ যদি 0 হয় তাহলে থিটা কত? থিটা হবে বিজোড় সংখ্যক π/2, মানে 2n + 1। এটা হলো বিজোড় সংখ্যার সাধারণ রূপ। এখানে হবে π/2। আগের কথাই n টা হলো পূর্ণ সংখ্যা। আর ফাইনালি tan θ = যদি 0 হয়, অন্তি বলো, tan θ 0 হলে থিটার মান কত? তুমি ছিলা লাস্ট ক্লাসে? থাকলে বলো এটা জি কত স্যার হবে? ছিলাম। তাহলে থিটার মান কত হবে এখানে? স্যার থিটার মান থিটা এখানে nπ হবে, সাইনের মতোই। কারণ কি? দেখো, tan θ মানে হলো sin θ বাই cos θ, তাই না? দেখো, sin θ বাই cos θ = 0। তুমি যদি আর গুণন করো ফাইনালি কি পাচ্ছ? তুমি কিন্তু sin θ = 0 এই সমীকরণটাই পাচ্ছ, তাই না? প্রথম সমীকরণ। তাহলে এইটার সমাধান করলেই তো tan θ = 0 সমীকরণটির সমাধান হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর sin θ = 0 হলে সমাধান কি? nπ। তাহলে tan θ এর জন্য nπ। ওকে, তো আশা করি এটুকু হয়েছে, আমরা বুঝেছি। আবার আমরা শিখেছিলাম যদি sin θ = sin আলফা হয়, তামিমের মনে আছে? যদি এরকম যে sin θ = sin আলফা হয়, তাহলে n এর মান কত হবে? n = হ্যাঁ nπ, পরে হ্যাঁ প্লাস দিলাম -1 হোল টু দি পাওয়ার n, এখানে আলফা না? আলফা। ঠিক আছে, ওকে। এর প্রমাণটা কি দেখানো লাগবে পুনরায়? এটা এইভাবে আসে আর কি, হ্যাঁ। আচ্ছা দেখো, আর cos θ = যদি আলফা হয় তাহলে কিভাবে? একটু ওয়েট করো, আমার এখানে বিদ্যুৎ চলে গেছে, সমস্যা নাই, আমি একটু ডাটা কানেক্ট করে দিই। তোমরা একটু লাইনে থাকো, হ্যাঁ। হ্যাঁ, আমার এখানে একটু বিদ্যুৎ চলে গেছে, সমস্যা নেই, তোমরা বোর্ড দেখতে পাবে ঠিকই। একটু ওয়েট করো, আমি একটু কানেক্ট দিয়ে নেই মোবাইল থেকে। তাহলে শুনতে না পেলে আমাকে একটু বলবা, তাহলে অফ থাকে আবার কানেক্ট দেওয়ার চেষ্টা করবো অফ করে। দেখো এখানে, তাহলে sin θ যদি sin আলফা হয় তাহলে n এর মান এরকম একটা আসে। এটা n না, আমি ভুল লিখলাম, এটা হবে আসলে থিটা। হ্যাঁ, থিটার মানটা এরকম আসবে। ওকে, আবার আরেকটা ফর্মুলা আমরা জানি এরকম, যদি cos θ = cos আলফা হয়,
তাহলে এই থিটার মানটা কত কারো মনে আছে? রাকা বলো তো, থিটার মানটা কত ছিল? হ্যাঁ, 2n পাই প্লাস মাইনাস আলফা, তাই না? আশা করি এটারও ব্যাখ্যাটা মনে আছে। আর ফাইনালি যদি tan থিটা, স্যার tan থিটার ব্যাখ্যাটা একটু দিবেন, আমি ওইদিন ডিসকানেক্ট হয়ে গেছিলাম এটা। ওইটা দেই না, এটা ছিলই না ওই দিনের ব্যাখ্যায়। হ্যাঁ, cos থিটা পর্যন্ত শেষ করেছিলাম আমরা। তাহলে থিটা ইকুয়াল টু তোমার এখানে আসবে n পাই প্লাস আলফা, এরকম আসবে, বুঝেছো? এটার মান আসবে n পাই প্লাস আলফা। এটা কেন হয় একটু সংক্ষেপে বলি, তাহলে বুঝবে সহজে। শুধু tan থিটাটা একটু বলে। এক্সামে আসে। হ্যাঁ, আমি বুঝিনি প্রশ্নটা, আবার করো। স্যার ব্যাখ্যাগুলো কি কোনো এক্সামে আসে? এর ব্যাখ্যা এগুলো খুব বেশি আসে না, মনে রাখার জন্য, আর কিছুই না। তুমি চাইলে স্কিপ করতে পারো, সমস্যা নেই। তাহলে অঙ্কে চলে যেতে পারি আমরা চাইলে। স্যার আমারও মনে হয় ব্যাখ্যাগুলো এরকম না শিখে ম্যাথে চলে গেলে বেশি বেশি ম্যাথ হ্যাঁ, প্র্যাকটিস করলেই ভালো। সমস্যা নেই, অঙ্ক করতে পারো। এগুলো আমি বলেছি তোমাদের মনে রাখার সুবিধার জন্য, আর কিছুই না। হ্যাঁ, এগুলো পরীক্ষায় আসবে ওরকম না। আর কিছু কিছু জিনিস পরীক্ষায় আসে, সেগুলো আমি বলে দেবো যে কোন জিনিসগুলো পরীক্ষায় আসবে। এখানকার এগুলো পরীক্ষায় আসবে না, এগুলো মনে রাখার সুবিধার জন্য। অনেক সময় মনে থাকে না, আর ব্যাখ্যাটা জানলে মনে তা রাখা সহজ হয়, এতটুকুই। আচ্ছা, তাহলে দেখো প্রথম অধ্যায়ের দেখো 7.2 এর প্রথম অঙ্কে আমরা চলে যাই, সমাধান করব। আমি এখান থেকে দেখে একটু অঙ্ক লিখে নিই। প্রথমে দেওয়া আছে 1 নম্বর অঙ্ক, এসইউ আহমেদ স্যারের বই থেকে যে অঙ্কগুলি ধরো বিভিন্ন বিগত সালগুলিতে আসছে, সেগুলো আমরা এখন একটু দেখব। দেখো 1 এটা আমাদের সমাধান করতে হবে, ঠিক আছে? আর শুরুতেই দেখো লেখা আছে কিন্তু এখানে থিটার মান 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত, মানে তুমি 4টা কোয়াড্রেন্টের বাইরে যেতে পারবা না, ঠিক আছে? তুমি 360 এর বেশি যদি কোনো মান আসে থিটা, সেটা নেওয়া যাবে না, বাদ দিতে হবে। tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 2। দেখো tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 2। তাহলে এটাকে আমরা সমাধান করতে চাই। এটার একটা জিনিস মনে রাখবা, যদি তুমি দেখো এখানে একাধিক ত্রিকোণমিতিক অনুপাত আছে এবং যদি একটি অনুপাতকে আরেকটি অনুপাতে রূপান্তর করতে পারো, তাহলে কাজটা সহজ হবে, এটা মনে রাখবা। যেমন ধরো আমরা cot থেকে tan এ যেতে পারবো, tan থেকে cot এ যেতে পারবো, তাই না? তাহলে আমরা tan দিয়ে মানগুলি প্রকাশ করি, কারণ cot এর তেমন কোনো সূত্র আমরা শিখি নি। তাহলে এখানে একটা কাজ করো, চলো এই tan স্কয়ার থিটা ঠিকই রাখলাম, আর এই cot স্কয়ার থিটাকে লিখলাম 1/tan স্কয়ার থিটা, 1/tan স্কয়ার থিটা ইকুয়াল টু 2। এবার আমরা যদি লসাগু করি, দেখো কি পাবো? লসাগু করলে নিচে হবে tan স্কয়ার থিটা, উপরে হবে tan টু দি পাওয়ার থিটা প্লাস 1, তাই না? ইকুয়াল টু 2। আমরা যদি একটু আর গুণন করে দিতে চাই, আর গুণন করে একবার বাম পাশে নিয়ে আসো, একটা কাজ এগিয়ে যাক, তাহলে আমরা লিখতে পারি, দেখো tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 2 tan স্কয়ার থিটা 2 tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এই পর্যন্ত বুঝতে অসুবিধা আছে? এখন দেখো একটা সূত্র হয়ে যায়, এটা একটা সূত্র, তুমি চিন্তা করলে কিসের সূত্র বলো তো? tan স্কয়ার থিটা মাইনাস 1। দেখো tan স্কয়ার থিটা মাইনাস 1 হোল স্কয়ারের সূত্র হচ্ছে এটা। ওকে, তাহলে তুমি যদি উভয় পক্ষে বর্গমূল করো, পরের লাইনে পাবে tan স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, আমরা তাহলে লিখতে পারি tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ফাইনালি তুমি লিখতে পারো tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এই পর্যন্ত কারো সমস্যা থাকলে বলো। সমস্যা আছে? না স্যার। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন দেখো tan থিটার মান প্লাস মাইনাস 1, এটা কিন্তু সমাধান না, মানে আমরা জানতে চাই থিটার কোন মান, থিটার কোন মান বসালে বাম পক্ষের মান 2 হবে, ঠিক আছে? এটা আমাদের কাজ। তাহলে থিটার মানটা বের করতে চাই, তাহলে প্রথমে প্লাস থিটা নিয়ে কাজ করো। তাহলে আমরা প্রথমে ধরলাম যে tan থিটা ইকুয়াল টু প্লাস 1। আচ্ছা, এই প্লাস 1 tan কয় ডিগ্রির মান বলো তো একটু? tan 45 এর মান না? ইকুয়াল টু tan 45। তুমি দেখো তো এখন ওই সূত্রের মতো হয়েছে কিনা।
tan থিটা ইকুয়াল টু tan আলফা, আলফা একটা অ্যাঙ্গেল, তাই না? তুমি ওই সূত্র দিয়েও করতে পারো আর এই সূত্র ছাড়াও করতে পারো অঙ্কটা। কারণ কি, তোমাকে এখানে তেমন বেশি কিছু কাজ দেয় না, 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত কাজ। তাহলে আমরা মানগুলো বের করে ফেলতে পারি ডাইরেক্ট। বুঝতে পারছি? তোমাকে যদি বলে সাধারণ সমাধান নির্ণয় করো, তাহলে আমরা এখন কি লিখতাম? এখন লিখতাম আমরা যে ডিরেক্টলি লিখতাম, তাহলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা। আলফা কত এখানে? এই যে 10 আলফা, আলফা হলো 45, এখানে লিখতাম 45। ঠিক আছে? অথবা পাই দিয়ে যদি লিখো তাহলে এখানে লিখো কত? পাই বাই 4, পাই দিয়ে লিখলে। ক্লিয়ার? কিন্তু আমার যে শর্তটা দেওয়া আছে, শর্তটা কি ডিগ্রিতে দেওয়া আছে না রেডিয়ানে? এই যে শর্তটা দেওয়া আছে যে 0 ডিগ্রি যে থিটা বড়, 360 এর চেয়ে ছোট, এটা ডিগ্রিতে দেওয়া আছে, তাই না? এজন্য আমরা এখানে 10 ডিগ্রি হিসাব করছি। আর যদি এটা পাই দিয়ে থাকতো এখানে আমরা পাই লিখতাম। এটা মনে রাখবা একটু, ঠিক আছে? তাহলে এবার বলো তো 0 থেকে শুরু করে 360 পর্যন্ত কোন কোন কোয়াড্রেন্টে 10 পজিটিভ আছে? মানে আমরা +1 তো এখানে, তাই না? পজিটিভ পাবো কোন কোন কোয়াড্রেন্টে বলো? ফার্স্ট আর থার্ড। তাহলে ফার্স্টে তো একটা রেজাল্ট পেয়ে গেলাম 45 ডিগ্রি, এটা ফার্স্ট কোয়াড্রেন্টের অ্যান্সার। আবার থার্ড কোয়াড্রেন্টে গেলে আমরা +1 পাইতে পারি। তাহলে কত হবে? 10 180 ডিগ্রি, 10 180 ডিগ্রি প্লাস থিটা, তাই না? প্লাস তাহলে আবার এইটাকে আমরা আবার ঘুরিয়ে লিখতে পারি এইভাবে যে tan থিটা, একটা অ্যান্সার কিন্তু 45 মনে রাখবা, এখানে লিখে ফেলতে পারো। সুতরাং এই যে থিটা ইকুয়াল টু 45, এটা একটা অ্যান্সার। আবার লিখতে পারো tan থিটা ইকুয়াল টু tan 45 না লিখে এটাকে আমরা লিখতে পারি এই ওয়ানটাকে tan, দেখো 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। ঠিক আছে? থার্ড কোয়াড্রেন্টে কি বলো তো? 10 পজিটিভ, তার মানে এটার মান তো সেই 10 45 হচ্ছে, মানে 1 হচ্ছে। বুঝতে পারছি? তাহলে এখান থেকে তুমি বলতে পারো থিটার মান কত বলো? 225 ডিগ্রি। আর দেখো তুমি যদি আরো বাড়ো, আর তুমি পজিটিভ 1 আর কোনো ভাবে বানাতে পারবা না। বানাইতে হলে আবার 360 এর চেয়ে বড় কোণ নিতে হবে। আবার তোমাকে ঘুরে কোনোভাবে ফার্স্ট কোয়াড্রেন্টে আসতে হবে, অথবা আবার ঘুরে তোমাকে থার্ড কোয়াড্রেন্টে যেতে হবে। তাহলে 360 এর চেয়ে বড় হয়ে যাবে, তাই না? তাহলে +1 পাইতে গেলে এই দুইটা অ্যাঙ্গেলের চেয়ে বেশি কোনো কোণ আমরা কি নিতে পারছি? তাহলে এটা কিন্তু অ্যান্সার +1 এর জন্য। আবার যদি তুমি -1 নিয়ে কাজ করো, লিখবা আবার আরেকটা অংশ কিন্তু বাকি আছে আমাদের, tan থিটা ইকুয়াল টু -1। এইটাকে আমরা এইভাবে লিখতে পারি চাইলে, দেখো তো -tan 45 লিখতে পারি না? -tan 45, অথবা আমরা চাইলে এইভাবে লিখতে পারতাম ব্যাপারটাকে tan -45, একই জিনিস, কোনো সমস্যা নাই। বুঝো? তাহলে নেগেটিভ আসছে, নেগেটিভ আসতে পারে কোন কোন কোয়াড্রেন্টে বলো? সেকেন্ডে আর ফোর্থে, তাই না? এবার তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট নিয়ে একটা কাজ করো। দেখো tan থিটা ইকুয়াল টু সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা এই মানটাকে লিখতে পারি ভাবে tan 180 মাইনাস থিটা, থিটা কত? 45। দেখো তুমি এইটুকু করে তুমি যদি ক্যালকুলেশন করো, ঠিক তুমি -tan 45 পাইবা। ঠিক আছে? না বুঝলে কিন্তু প্রশ্ন করো। তাহলে এখান থেকে আমরা থিটার মান কি পাই বলো? থিটা ইকুয়াল টু পাচ্ছি 135 ডিগ্রি। আরো একটা মান বাকি ফোর্থ কোয়াড্রেন্টে, তাই না? নেগেটিভ আনতে পারি, লিখতে পারি আবার না, এবং এই কিন্তু দরকার নেই, এবং দিয়ে লেখো tan থিটা ইকুয়াল টু এই যে -tan 45 লিখে -tan 45 লিখো, একবার লিখে নিলে সুন্দর হয়। এরপরে তুমি লিখো tan থিটা ইকুয়াল টু, এটাকে লিখে দাও তাহলে tan, কিন্তু লিখো tan 360 ডিগ্রি মাইনাস থিটা। এইবার দেখো এটাও কিন্তু ঠিক -tan 45 আসবে। এবার বলো থিটার মান কত আসছে? 315 ডিগ্রি, তাই না? থিটা ইকুয়াল টু 315। তাহলে অ্যান্সার কোনগুলা? 4টা হবে অ্যান্সার। একটু অ্যান্সার গুলো সাজিয়ে লিখবা। নির্ণয় সমাধান কি আমি একটু মার্ক করে দেই। এই যে একটা অ্যান্সার এখানে আছে 45 ডিগ্রি, এই যে আরেকটা আছে এখানে 225 ডিগ্রি, আর একটা 135 ডিগ্রি, আর একটা হলো 315 ডিগ্রি। ঠিক আছে?
কোনো প্রশ্ন আছে তোমাদের? তোমাদের কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? তোমরা শুনতে পাচ্ছ? ঠিক আছে, তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। চলো এটা উপরে চলে যাক, আমরা কথা না বাড়িয়ে দুপা বাড়িয়ে পরের অঙ্কে যাই। চলো দেখো 1 এর 2 নম্বর অঙ্ক। এখানে বলা হচ্ছে 4 cos স্কয়ার থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু 5। 4 cos স্কয়ার থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু 5। এটা খুব সহজ, তুমি দেখেই বুঝতে পারছো যে আমরা cosটাকে সাইনে কনভার্ট করতে হবে, ঠিক আছে? নইলে কিন্তু এই সাইনকে cos এ নেওয়া যায় না, স্কয়ার নাই যেহেতু এখানে। সুতরাং আমরা একটা কাজ করে ফেলি, চলো এই 4 থাকলো ব্র্যাকেটের ভিতরে, cos স্কয়ার থিটাকে সাইনে নিয়ে যাও, 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু 5। এখন তুমি এটাকে সরল করো, সরল করলে দেখো কত থাকছে এখানে, 4 মাইনাস 4 sin স্কয়ার থিটা প্লাস 4 sin থিটা ইকুয়াল টু 5। সবগুলিকে এবার তুমি ডান পাশে নিয়ে যাও, যদি ডান পাশে নিয়ে যাও তাহলে কি থাকবে, এটা হয়ে যাবে প্লাসের 4 sin স্কয়ার থিটা, ঠিক আছে? তাহলে লিখলাম 4 sin স্কয়ার থিটা, এটা হয়ে যাবে মাইনাসের, লিখলাম মাইনাস 4 sin থিটা, আর 5 থেকে 4 বাদ দিলে থাকবে তোমার কত, প্লাস 1। এটা একটা সূত্রের মতো হয় কিনা দেখো তো চিন্তা করে। 2 sin theta minus 1 whole square. এটা সূত্র, তাহলে আমরা চলো সূত্র লিখি, 2 sin থিটা মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0। পরের লাইনে বুঝতেই পারছো কি হবে, একবারে আমরা লিখে তাহলে sin থিটা ইকুয়াল টু হাফ, একবার লিখলাম, এক লাইন স্কিপ করলাম। এবার দেখো এখানে কি কোনো ব্যবধি দেওয়া আছে? সেখানে প্লাস মাইনাস হাফ নিব না। হ্যাঁ হ্যাঁ, প্লাস মাইনাস হাফ নিব না না। এখানে তো জিরো, তোমার জিরো না, স্কয়ার তো নাই। দেখো আগেটা তো স্কয়ার ছিল, এই জন্য নিয়েছিলাম, tan স্কয়ার থিটা ছিল। এখানে তোমার এইটা তো আসবে ফলাফল 2 sin থিটা মাইনাস 1, এইটা আসবে মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার এখানে তো স্কয়ার করার কোনো সুযোগ নাই, কিন্তু রুট করলে তো প্লাস মাইনাস আসবে, তাই না? এখানে কিন্তু সেটা নাই, এজন্য শুধু হাফ আসবে। এবার দেখো তুমি তাহলে ডিরেক্টলি এখানে কি করতে পারো, তাহলে তুমি 360 ডিগ্রি পর্যন্ত, এটা কিন্তু 1 নম্বর অঙ্ক, 0 থেকে 360 ইন্টারভ্যালে কাজ করবা। তাহলে প্রথম অংশ এটা সাইন কত ডিগ্রির মান হাফ বলো? 30 degree. 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন 30 ডিগ্রি। একটা অংশ উত্তর হয়ে গেল, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, একটা অ্যান্সার। এবার কিন্তু শুধু প্লাস, তার মানে উত্তর হবে দুইটা, কারণ 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত দুই জায়গায় সাইনটা প্লাস হবে, তাই না? আর আগের বার প্লাসও ছিল মাইনাসও ছিল, প্লাসের জন্য দুইটা, মাইনাসের জন্য দুইটা, মোট 4টা উত্তর পেয়েছিলাম। এবার আবার সেকেন্ড কোয়াড্রেন্টে হইতে পারে, আবার আমরা লিখতে পারি সাইন থিটা, যেহেতু হাফ, এই হাফের পরিবর্তে আমরা লিখতে পারি সাইন 30 না লিখে লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস থিটা। দেখো এটাও কিন্তু প্লাস সাইন 30 ডিগ্রির সমানই হবে, তাহলে এখান থেকে বলতে পারো থিটা ইকুয়াল টু 150 ডিগ্রি। এই দুইটাই অ্যান্সার, এই একটা অ্যান্সার। ওকে, কমপ্লিট। এরপর আসো, আমরা 3 ইয়ার যাচ্ছি না, যে অঙ্কগুলি বিগত সালে আসে নাই সেগুলো এখন করছি না, পরের অঙ্কে চলে যাই। দেখো 4 এর 3 নম্বর অঙ্ক, দেখো 4 এর 3। এখানে কি বলা হচ্ছে, tan স্কয়ার থিটা 2 root 3 sec থিটা প্লাস 4 ইকুয়াল টু 0। tan স্কয়ার থিটা মাইনাস 2 root 3 sec থিটা প্লাস 4 ইকুয়াল টু 0। আচ্ছা, এবার তুমি দেখে বুঝতে পারছো সেকের পাওয়ার যেহেতু 1, তাহলে 10 কে আমরা সেকে রূপান্তর করব, তাই না? তাহলে খুব সহজে আমরা লিখে ফেলি এখানে tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত বলো, 1
sec স্কয়ার থিটা মাইনাস 1 না, বলো tan স্কয়ার থিটা যেহেতু এটাকে লিখবো sec স্কয়ার থিটা মাইনাস 1। দেখো স্যার আর বাকি সব ঠিক থাকবে। 2√3 sec থিটা প্লাস 4 ইকুয়াল টু 0। এবার দেখো -1 আর 4 দিলে হয়ে যায় কত 3। তুমি লিখো তাহলে এখানে sec স্কয়ার থিটা মাইনাস 2√3 sec থিটা প্লাস 3। এখন তুমি কি করবা? এখন কি তুমি মিডল টার্ম করবা? মিডল টার্ম করলে এই 2√3 মিলানোটা একটু কষ্ট হবে। তো তুমি একটা সূত্র প্রয়োগের জন্য বুদ্ধি খাটাও। দেখো এটাকে √3 হোল স্কয়ার বানায় দাও। 2√3 sec থিটা প্লাস √3 হোল স্কয়ার বানিয়ে দাও এখানে। এইটা করার কারণে একটা সূত্র হয়ে গেছে, তুমি চিন্তা করো sec থিটা মাইনাস √3 হোল স্কয়ার সূত্র হয় না? জি স্যার তাহলে সূত্র প্রয়োগ করি আমরা, চলো। sec থিটা মাইনাস √3 হোল স্কয়ার ইকুয়াল টু 0। পরের লাইনটা বুঝতেই পারছো কি হবে, sec থিটা ইকুয়াল টু √3। তো আমরা sec এর তো কোনো সূত্র নরমালি শিখি নাই, তাই না? sin থিটা ইকুয়াল টু 0 হলে cos থিটা sin cos tan দিয়ে শিখেছি। তাহলে এটাকে আমরা cos এ নিয়ে যাই, লিখতে পারি cos থিটা ইকুয়াল টু 1/√3। আচ্ছা হলো। এবার একটা বিষয় বোঝো, 4 নম্বর অঙ্কে তোমার কিন্তু বলে না যে 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি কোনো ব্যবধি দেখো তো দিচ্ছে কিনা, প্রশ্নে কোনো ব্যবধি দেয় নাই। তোমাকে 2 নম্বর বা 3 নম্বর অঙ্ক থেকে বলা হচ্ছে তুমি সাধারণ সমাধান বের করবে। যদি অঙ্কের পাশে কোনো ব্যবধি বলা থাকে তাহলে সাধারণ সমাধান বের করার পরে ওই ব্যবধির মধ্যবর্তী মানগুলো বের করবা। বুঝতে পারছি? তো এখানে যেহেতু প্রশ্নের ডান পাশে কোনো ব্যবধি উল্লেখ নাই, তাহলে আমাদের শুধু সাধারণ সমাধান পর্যন্ত রেখে দিলেই কাজ শেষ। তাহলে দেখো তোমরা কি বলতে পারো cos কত ডিগ্রির মান 1/√3? কোন ডিগ্রির মানে কিন্তু 1/√3 আসে না, আসে নরমালি 30 45 60 আছে নাই? তাহলে তুমি এটা কি লিখবা? কিন্তু কোন একটা ডিগ্রি বসালে 1/√3 হয়, সেই ডিগ্রিটা কত আমরা জানি না কিন্তু, এজন্য আমরা এটাকে লিখবো সরাসরি এটা cos আলফা। আর যদি ধরো কথার কথা ধরো তুমি জানো যে 60 ডিগ্রির মান 1/√3, তুমি যদি এটা জানো তুমি এখানে কি লিখবা? cos 60 ডিগ্রি লিখবা। যেহেতু আমরা জানি না কত ডিগ্রির মান 1/√3, এখানে cos আলফা লিখে দেব। দ্যাটস ইট। বুঝছো? কমপ্লিট। তাহলে দেখো সূত্রটা কেমন হচ্ছে, cos থিটা ইকুয়াল টু cos আলফা। সুতরাং থিটা কত হবে বলো? থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস কি হবে আলফা না? সাইড নোটে তুমি লিখে দিবা যেখানে যেখানে তুমি এটা দুই ভাবে লিখতে পারো। দেখো দুইটা বিষয়, cos আলফার মান 1/√3, তাহলে আলফা ইকুয়াল টু কত? cos ইনভার্স 1/√3। তুমি এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো যেখানে আলফা ইকুয়াল টু এত, অথবা তুমি লিখতে পারো যেখানে cos আলফা ইকুয়াল টু 1/√3। বুঝতে পারলাম? আলফার পরিচয়টা দিয়ে দিবে। তুমি দেখো এই আলফার এখানে তুমি ক্যালকুলেটর ব্যবহার করলে যে মানটা পাবে এখান থেকে, সেই মানটা যদি এখানে বসো দেখো 1/√3 আসবে। বুঝতে পারছি? কারো কোনো প্রশ্ন জি আছে? স্যার। লাস্টে একটু আবার বলেন। আবার বলি, দেখো তাহলে আমরা এই পর্যন্ত এখান থেকে শুরু করি। 1/√3 যেহেতু পাচ্ছি, যদি √3/2 আসতো, মনে করো এখানে 1/√3 না আসে, তুমি বলতা কত? 45। এখানে কি লিখতা? cos 45 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এখানে যেহেতু সেটা আমরা লিখতে পারছি না, সুতরাং আমরা ডাইরেক্ট লিখবো cos আলফা। তাহলে cos থিটা ইকুয়াল টু cos আলফা, একটা সূত্র শিখছি একটু আগেই। cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটার মান কত? 2n পাই প্লাস মাইনাস আলফা। এখানে আলফা কয় ডিগ্রি আমরা কি জানি? জানি না বলেই লিখে দেব আলফা ইকুয়াল টু cos ইনভার্স। এই যে এখান থেকে তুমি যদি আলফার মান বের করো, আলফার মান কত আসবে? cos ইনভার্স 1/√3। তুমি এটা লিখে দিতে পারো, অথবা তুমি ডাইরেক্ট এই মানটাও লিখে দিতে পারো যে cos আলফা সমান 1/√3। একই জিনিস। তুমি কি বুঝেছো? ক্লিয়ার হয়েছে তোমার? সমস্যা থাকলে বলো। স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাও না? আচ্ছা দেখো এখানে একটু বলি আমি, দেখো
cos 45 ডিগ্রির মান কত বলো? cos 45 এর মান কত? স্যার 1/√2 না? আচ্ছা ধরো 1/√2, তাহলে ধরো এখানে 1/√2 আছে, 1/√3 নাই, তুমি কি লিখবা? ধরো 1/√2 আছে, তাহলে cos θ ইকুয়াল টু যদি 1/√2 পাও হিসাব কইরা তুমি ক্যালকুলেশন করে পাইলা, তাহলে এখানে তুমি লিখবা ইকুয়াল টু cos 45 ডিগ্রি, বুঝছো? বুঝছো? cos θ ইকুয়াল টু 1/√2 আর cos কয় ডিগ্রির মান 1/√2? cos 45 এর মান। তাহলে থিটার মান দেখো, তাহলে আমরা সূত্রটা এমন হচ্ছে cos θ ইকুয়াল টু cos আলফা, cos এই যে আলফা আলফা, তখন তুমি সমাধান কি লিখবা? θ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা কত 45, এইটা হবে তোমার তখন অ্যান্সার, সাধারণ সমাধান। ক্লিয়ার? সাধারণ সমাধান। আর জি স্যার। এখানে যেহেতু 1/√3, তুমি কি বলতে পারছো cos কত ডিগ্রির মান 1/√3? বলতে পারবা? এটা কিন্তু ক্যালকুলেটর না স্যার। তাহলে বলা যাচ্ছে না বলে আমরা সাধারণত লিখে রাখবো কি cos আলফা। আলফা বলতে যে কোনো একটা কোণ আছে, সেটা 10 ডিগ্রি হোক, 20 ডিগ্রি হোক, 150 ডিগ্রি হোক, 122 ডিগ্রি হোক, যা খুশি হোক, একটা কোণ বসালে আমরা এটা পাবো। কত ডিগ্রি বসালে পাবো জানি না, এজন্য লিখে রাখছি cos আলফা। ঠিক আছে, বুঝো? তাহলে cos জি θ স্যার। ইকুয়াল টু cos আলফা, তাহলে সূত্র তো এইটাই হবে 2n পাই প্লাস মাইনাস আলফা। কিন্তু আলফার মানটা 1/√2 হইলে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি যে এখানে আলফাটা হবে 45, কিন্তু এই ক্ষেত্রে আমরা আলফা কয় ডিগ্রি এই কোণটা জানি না বলেই তো এই কাজগুলি করছি। তাহলে এখানে আলফার পরিচয়টা আবার সাথে সাথে দিয়ে দিবা, যে এখানে আলফা ইকুয়াল টু cos ইনভার্স 1/√3 অথবা cos আলফা ইকুয়াল টু 1/√3। এই দুটো লাইন একই জিনিস। ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এই যে এই অঙ্কটা করছো না, সবগুলি অঙ্ক এখন একই নিয়মের, সাধারণ সমাধান শুধু বের করব। স্যার হ্যাঁ সেখানে বলো। লাস্টে কি আলফার মানটা কি বের করে দিব? এই যে এই পর্যন্ত তুমি সবচেয়ে ভালো হয় তুমি যদি এটা লেখো, এটা যদি লেখো সবচেয়ে সুন্দর হয়। এই যে এটা যদি লিখো যেখানে আলফা ইকুয়াল টু cos ইনভার্স 1/√3, এটা সবচেয়ে ভালো। আর এটা লিখলেও সমস্যা নাই। ওকে, তাহলে চলো আমরা পরের 6 নম্বর অঙ্কে চলে যাই। আজকে অনেকগুলো অঙ্ক করার একটা পরিকল্পনা নিয়ে শুরু করেছি, অনেকদিন আটকে ছিলে তো। দেখো 6 নম্বর, sec স্কয়ার x/2 ইকুয়াল টু 2√2 tan x/2, 2√2 tan x/2। আমাদের এই সেশনটা মনে দ্রুতই শেষ হবে, একটু যুক্ত হবে সবাই আবার। আচ্ছা দেখো, এইখানে তোমার দেখে মনে হতে পারে যে স্যার sec দিয়ে আমরা এটাকে টেনে কনভার্ট করে নেই। হ্যাঁ তুমি সেটা করতে পারো, সেটা একটা উপায়। তবে আরো সহজ একটা বুদ্ধি আছে এইখানে। দেখো সহজ বুদ্ধিটা হলো, তুমি যদি sec এটাকে উল্টিয়ে লেখো তাহলে তুমি লিখতে পারো 1/cos স্কয়ার x/2। আর এখানে তুমি tan কে ভেঙে লিখতে পারো। দেখো এই যে 2√2 তো থাকলোই, এই tan কে তুমি লিখতে পারো sin x/2 cos x/2। এতে করে কি হবে, তুমি উভয় পক্ষ থেকে নিচে দেখো cos x/2 আছে, তুমি একটা করে কেটে দিতে পারবা, তোমার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে, তাই না? তাহলে একটা করে আমরা কেটে দেই, কেটে দিলে এখানে কি থাকবে বলো, 1/cos x/2, আর রাইট সাইডে থাকবে দেখো 2√2 sin x/2। বুঝেছো এইটুকু? আসো এরপরে, এবার আর গুণন করে দাও। দেখো এটাকে একটু 2√2 কে আমি একটু ঘুরাই লিখি, √2 × 2 sin x/2। কেন লিখছি একটু বলো তো দেখি, কারো মাথায় ধরে কিনা? স্যার সূত্র হয়। হ্যাঁ সূত্র, এই 2 টাকে এই পাশে দিলে তোমার দেখতে একটু সুন্দর লাগে, সুবিধা হয়। 2 sin a cos a, এই জন্য 2 টাকে এই পাশে দিয়েছি। আর তুমি যদি আগের মতো রাখো সমস্যা নাই, বুঝলেই হলো। তাহলে এটার মান কত আসবে, √2 তো থেকে গেল, তাহলে কি হবে 2 sin a cos a মানে sin 2a, তার মানে sin 2a, তাহলে 2 × x/2, দ্যাট মিন্স x। ওকে, বাকি অংশ আমি আর করছি না, তোমরা নিজেরা করে নিবা। sin x ইকুয়াল টু 1/√2, তোমরা বুঝেই গেছো এটা হবে কত, sin 45। তাহলে সূত্র হয়ে গেল কত, sin x sin θ ইকুয়াল টু sin আলফা, তাহলে θ ইকুয়াল টু কত, ওই যে n পাই প্লাস দিয়ে -1 টু দি পাওয়ার n আলফা, আলফা কত এখানে 45। হয়ে গেছে, খুব কঠিন লাগলো?
দেখো এরপরে 7 এর 1 একটু ঝটপট করি, আমরা একটু এগিয়ে যাই। 4 কি লেখা আছে, sin স্কয়ার থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 5। এটা কি পারবা মনে হয়? দেখো তো, sin স্কয়ার থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 5। দেখো এটা পারবে মনে হয় কিনা, পারলে আমি আর করবো না। স্যার এখানে কি sin স্কয়ার কে 1 হ্যাঁ হ্যাঁ মাইনাস cos হ্যাঁ, কজে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝতে পেরেছি। একটু আত্মবিশ্বাস কম আছে, একটু করেই দিই, একটু এগিয়ে দিই। তাহলে এখানে 4 থাকলো 1 মাইনাস, সহজ তাই না? কিন্তু একটা প্রশ্ন আছে, একটা প্রশ্নটা কি সেটা, সেটা হলো তুমি এটার প্রথমে সাধারণ সমাধান বের করবা। সাধারণ সমাধান বের করার পর দেখো এই সাইড নোট দেওয়া আছে, কিন্তু এখানে একটা কথা লেখা আছে, এই যে -2π থেকে থিটার মানটা +2π পর্যন্ত। যখন এই ব্যবধি দিয়ে দিবে তোমার কিন্তু নির্দিষ্ট কিছু মানও বের করতে হবে। আচ্ছা এটা একটু বুঝিয়ে বলি আমি একটু পরে, তাহলে ক্লিয়ার হবে ব্যাপারটা। দেখো তাহলে তুমি যদি গুণ করে ফেলো, তাহলে 4 - 4 cos স্কয়ার থিটা প্লাস 4 cos থিটা ইকুয়াল টু 5। সবগুলোকে ডান পাশে চিন্তা করো। ডান পাশে চিন্তা করলে দেখো কি হচ্ছে, 4 cos স্কয়ার থিটা এখানে হবে -4 cos থিটা, এটা হয়ে যাবে তোমার +1 ইকুয়াল টু 0। সূত্র হয়ে যাচ্ছে, সূত্র হবে তোমার 2 cos থিটা -1 ইকুয়াল হোল স্কয়ার ইকুয়াল টু 0। তার মানে তুমি যদি রুট স্কয়ার ভাঙিয়ে দিয়ে ফাইনালি cos থিটার মান পাইবে হাফ। cos থিটা ইকুয়াল টু হাফ। cos কয় ডিগ্রির মান হাফ বলো? cos কত ডিগ্রির মান হাফ? 60 ডিগ্রি। 60। তাহলে পাই দিয়ে লিখতে হবে তোমার, এটা π/3 লিখবা, ঠিক আছে? তাহলে cos থিটা ইকুয়াল টু cos আলফা পাইলা, তাহলে থিটার মান কত? থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা কত, এখানে আলফা হলো π/3। এটা হলো সাধারণ সমাধান। কিন্তু এখানে এই যে একটা আছে জটলা পাকায় রাখছে, হ্যাঁ ছোট্ট করে একটা লেজ দিয়ে দিছে অঙ্কের, এই লেজের জন্য হলো ঝামেলা, লেজ হ্যান্ডেল করাটাই ঝামেলা। দেখো এইটাকে তোমার এই ব্যবধি দেওয়ার মানে হলো ওরা সাধারণ সমাধানের পাশাপাশি তোমার কাছে আরো নির্দিষ্ট কিছু মানও চাচ্ছে। সেটা কেমন? তাহলে তুমি এখানে n এর মান প্রথমে 0 বসাইবা, একটা মান আসবে, n এর মান +1 বসাইবা, আরেকটা মান আসবে, 2 বসাইবা, আরেকটা মান আসবে, বুঝছো? তার মানে যতক্ষণ পর্যন্ত মানটা -360 থেকে +360 এর মধ্যেই থাকছে ততক্ষণ পর্যন্ত তুমি নিবা। যখন দেখবা n এর মান 2 বসালে মান বেশি হয়ে যাচ্ছে, এর বাইরে চলে যাচ্ছে, আর দরকার নাই, আবার n এর মান -1 বসাও, -2 বসাও। আমি কি বোঝাতে পারছি কি করতে হবে? স্যার বুঝে নাই। আচ্ছা প্রথমে তুমি লিখবে এখানে, এটা তো সাধারণ সমাধান, একটা অংশ কমপ্লিট হইলো তোমার প্রশ্নের। আবার এখানে ব্যবধি দেওয়ার কারণে তোমার নির্দিষ্ট কিছু মানও বের করে দেখাতে হবে। সেটা কেমন? এই সমাধান দিয়া প্রথমে লিখবে, এটা তো সাধারণ সমাধান, মানে এইটা হলো তোমার, এইটা দিয়ে সকল সমাধান পাওয়া যাবে, এটা হলো সাধারণ সমাধান। তাহলে প্রথমে লিখবা n ইকুয়াল টু 0 হলে, দেখো n এর মান যদি 0 বসাও তাহলে থিটার মান কত কত আসে? থিটার মান ±π/3, তাই না? আচ্ছা ±π/3 কি এই ব্যবধির মধ্যে আছে না? বলো। জি স্যার। তাহলে এটা ঠিক আছে, নেওয়া যাবে। এবার n এর মান 1 বসাও। n ইকুয়াল টু 1 হলে, n তো বলেই দিয়েছিলাম সূত্রে যে n টা কি, n টা হলো পূর্ণ